আমরা যে আরব দেশের নাম জানি, সেই আরব দেশের মানুষ ইসলাম আসার আগে নানা গোত্রে বিভক্ত ছিল। ওইসব গোত্রের যারা নেতা ছিল তাদেরকে সবাই মেনে চলতো, ভক্তি শ্রদ্ধা করত, আর তারা বাস করত স্বাধীনভাবে। এমনই এক গোত্রের নাম ছিল তাই গোত্র। ইয়ামান দেশের অধিবাসী ছিল তারা, সবাই এই গোত্রকে চেনে। হাতিম তাই ছিলেন ওই গোত্রের নেতা। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন দানশীল এবং মহৎ। এই হাতেম তাইর দানশীলতার কথা সারা পৃথিবীর মানুষ জানে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই বিখ্যাত হাতিম তাইর কথা। একদিন হাতিম তাইর জীবন প্রদীপ নিভে গেল। তিনি পাড়ি জমালেন পরপারে। তার অবর্তমানে তার ছেলে আদি হলেন তার গোত্রের নেতা। তিনি নেতা হয়ে লোকজনদের উপর বেশি মাত্রায় করের বোঝা চাপিয়ে দিলেন। আদি ছিলেন খ্রিস্ট ধর্মের লোক, আর তার গোত্রের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা নেতা আদির উপর কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠল। ঠিক এই সময়ে আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। তিনি ইসলাম প্রচার শুরু করেন। ইসলামের আলো একসময় ইয়ামেনেও পৌঁছে গেল। আরবের অন্যদের মতো তাই গোত্রের লোকরাও ইসলামের প্রতি আকৃষ্ট হলো, আর বিরোধিতাও শুরু করলো আদির শাসনের। আদি ছিলেন বুদ্ধিমান লোক। তিনি বুঝতে পারলেন ইসলামের বিজয় একদিন ইয়ামানেও পৌঁছে যাবে। তাই তিনি সময় থাকতে সবকিছু গুছিয়ে নিলেন। তারপর একদিন তিনি পালিয়ে গেলেন দামেস্কে। এরপর একসময় মুসলমানদের সাথে তাই গোত্রের যুদ্ধ হলো। যুদ্ধে জয়ী হলো মুসলমানরা, আর তাই গোত্রের লোক নারী পুরুষ সকলে বন্দী হলো। বন্দীদের মধ্যে আদির বোন সাফিনাও ছিল। একসময় যুদ্ধবন্দীদের মদিনায় আনা হলো। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দিখানায় বন্দীদের দেখতে গেলেন। সুযোগ পেয়ে আদির বোন সাফিনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আবদার করে বসলো, কারণ আদির মতো সেও ছিল বুদ্ধিমতী। সাফিনা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলো, হযরত, আমি একজন ভদ্র ঘরের মহিলা। আদি ইবনে হাতেম আমার ভাই। সে আমাকে ফেলে দামেস্কে চলে গেছে। দয়া করে আমাকে তার কাছে পাঠিয়ে দিন। নবীজি অবাক হয়ে বললেন, কি, খ্যাতিমান হাতেম তাইয়ের পুত্র তোমার ভাই, অথচ সে আল্লাহ ও তার রাসূলের কাছ থেকে পালিয়ে গেল? হুজুর, এ দুনিয়ায় আমার আর কেউ নেই। একমাত্র ভাই আমার অভিভাবক ছিল। হুজুর, আমার প্রতি দয়া করুন, বলল সাফিনা খুবই আকুতি মিনতি করে। দয়ার সাগর নবীজির মনে সাফিনার জন্য মায়া জেগে উঠল। তিনি বললেন, ঠিক আছে, তোমাদের গোত্রের কেউই মদিনায় এলে তার সাথে তোমাকে পাঠিয়ে দেব। কিছুদিন পর কিছু লোকের সন্ধান পাওয়া গেল যারা সিরিয়ায় যাচ্ছে, আর তারা তাই গোত্রের লোক। প্রিয় নবী হাতেম তাইয়ের মেয়ে সাফিনাকে খুবই যত্নের সাথে ওই লোকজনদের সাথে তার ভাই আদির কাছে দামেস্কে পাঠিয়ে দিলেন। তাকে নবীজি নতুন কাপড় ও কিছু টাকা দিলেন। দামেস্কে পৌঁছে সাফিনা তার ভাইয়ের সাথে দেখা করলো। তাকে ফেলে আসার জন্য তার ভাইকে তিরস্কার করতে লাগলো। বোনের কথা শুনে আদি খুবই লজ্জিত হলেন এবং বোনের কাছে ক্ষমা চেয়ে নিলেন। বন্দি সাফিনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আচরণের কথা শুনে আদি অবাক হলেন। তিনি ভেবেছিলেন নবীজি তার বোনকে অপমান করবে, কিন্তু তার বোন নিজেই নবীজির প্রশংসা করল। সে আদিকে বলল, নবীজির কাছে তোমার যাওয়া দরকার। যদি তিনি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে তার কাছে তোমার আত্মসমর্পণ করাই কল্যাণকর হবে। আর যদি তিনি আল্লাহর নবী না হন, তাহলে তার আচরণেই তা প্রকাশ পাবে। একদিন আদি নবীজির সাথে দেখা করার জন্য মদিনায় এলেন। মসজিদে নববীতে গিয়ে নবীজির সাথে দেখা করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করলেন। কিছুক্ষণ আলাপ আলোচনা হলো। এরপর নবীজি তাকে নিয়ে নিজের ঘরের দিকে রওনা হলেন। পথে এক কুৎসিত মহিলা নবীজির পথ রুখে দাঁড়ালো আর নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনরূপ বিরক্ত হলেন না, বরং শান্তভাবে মহিলার সব কথা শুনলেন। তারপর ধীরে ধীরে মহিলার সেসব প্রশ্নের জবাব দিলেন। আদি মনে মনে ভাবলেন, এ ধরনের আচরণ শুধুমাত্র নবীদেরই হতে পারে। সাধারণ কোনো মানুষ হলে এরকম ধৈর্য আন্তরিকতার সাথে মহিলার এত সব প্রশ্নের জবাব দিত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকে নিয়ে তার ঘরে পৌঁছলেন। ঘর দেখেই আদি বুঝতে পারলেন অতি সাধারণ জীবনযাপন করেন মহানবী। তার ঘরে একটিমাত্র চাদর, তাই বিছিয়ে দিলেন আদিকে বসার জন্য, আর নিজে বসলেন মাটিতে। আদি ভাবলেন, যে লোকের এমন সাধারণ চালচলন, তিনি নবী না হয়ে পারেন না। বসার পর প্রথমে কথা বললেন নবীজি। বললেন,
তোমার ধর্ম তো খ্রিস্ট ধর্ম ছিল, তাই না? জি বলে জবাব দিলেন আদি। তাহলে তোমার প্রজাদের উপর তাদের আয়ের 1/4 কর ধার্য করলে কিভাবে? খ্রিস্ট ধর্মে কি এটা অন্যায় নয়? অবাক হলেন আদি নবীজির কথা শুনে, কারণ তার খ্রিস্টান হওয়ার কথা তো কেউই জানে না। আত্মীয়দের কাউকেও তো তিনি কখনোই বলেননি। নবীজি কি করে জানলেন আমি খ্রিস্টান? নিশ্চয়ই তিনি আল্লাহর নবী, সত্যিকারের নবী। ইনি যে আল্লাহর প্রেরিত নবী, এ বিশ্বাস আদির মনে দৃঢ়ভাবে জন্মালো। তিনি সানন্দে নবীজির হাতে হাত রেখে মহান ধর্ম ইসলাম গ্রহণ করলেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় আদিকে বললেন, তুমি এখন মুসলমানদের দুঃখ দুর্দশা দেখতে পাচ্ছ? মুসলমানরা বহু কষ্টে দিনাতিপাত করছে। চারিদিকে তাদের শত্রু, তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানরা এত সম্পদের মালিক হবে যে তাদের মধ্যে কোনো দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না। তাদের সকল শত্রু পরাজিত ও নিশ্চিহ্ন হয়ে যাবে। সবখানে বিরাজ করবে অনাবিল শান্তি। একা এক নারী ইরাক থেকে হেজাজে ভ্রমণ করতে পারবে। অচিরেই দেখতে পাবে ব্যাবিলনের প্রাসাদসমূহ মুসলমানদের হস্তগত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও আদি অনেক দিন বেঁচে ছিলেন। তিনি নবীজির প্রতি ভালোবাসা ও ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন আজীবন। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে দেখেছেন তিনি। এই বিখ্যাত সাহাবী হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, আমি আমার জীবদ্দশাতেই দেখেছি মুসলমানরা ব্যাবিলনের শ্বেত প্রাসাদসমূহ জয় করেছে। মুসলিম জাহানে এমন শান্তি শৃঙ্খলা দেখেছি যে ইরাক থেকে হেজাজে একা যে কোনো মহিলা অনায়াসে সফর করতে পারত। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।